বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মোদি ট্রাম্প বৈঠকের পরই মাথায় আকাশ ভেঙে পড়ল বাংলাদেশের। প্রবল চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলার বলেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আজ রাতে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। মহাবৈঠকের পর বড় ঘোষণা করবেন ডক্টর ইউনূস। এদিকে শেখ হাসিনা মার্চে দেশে ফিরবেন, ভয়ঙ্কর তথ্য ফাঁস। সারা বিশ্বে হাসিনা আওয়ামী লীগের সম্পর্কে ধারণা পাল্টে গেছে জানালেন প্রধান উপদেষ্টা। সবশেষে জানিয়ে দেব পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদি ট্রাম্প বৈঠকের পরে মাথায় আকাশ ভেঙে পড়ল বাংলাদেশে। প্রবল চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলার বলেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠক শেষে ট্রাম্প স্পষ্টতই জানিয়ে দিলেন, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আমি আমার বন্ধু নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। মোদীর এবারের মার্কিন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা হয় তা নিয়ে কৌতূহল ছিল। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয় সেদিকেও তাকিয়েছিল ওয়াকিবহাল মহল। আর সেই বৈঠক শেষেই বাংলাদেশের বিষয়ে যে কোনো পদক্ষেপের ভার ট্রাম্প পুরোপুরি মোদীর ওপর ছেড়ে দিলেন, যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে সব মহল। দ্রুত নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে। বিএনপির মতো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি তথাকথিত বিপ্লবী ছাত্ররাও এখন এই দাবিতে সরব। আর এতেই হাসিনা দলকে রাজনীতির ময়দান থেকে মুছে ফেলার ছুতো পেয়ে গিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। আজ শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে বক্তব্য রাখার পর বড় কোনো ঘোষণা করতে পারেন তিনি বলেই সূত্রের খবর। মনে করা হচ্ছে, শেখ হাসিনা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর সূত্রে জানা গিয়েছে, রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ডাকা হয়েছে। আজ বেলা ৩টে থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বৈঠক চলবে। আলোচনার পর প্রধান উপদেষ্টা ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিএনপিও। এ নিয়ে খালেদা জিয়ার দল জানিয়েছে, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। আজকের যে রাজনৈতিক দলগুলো বৈঠকে থাকবে, আগামী দিনে তাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গত বুধবার জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করবে সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে তার সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে জামায়াত। কয়েকদিন আগে ইউনূসের সঙ্গে গিয়ে কথা বলেন বিএনপির প্রতিনিধিরাও। সেই বৈঠকেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কথা হয়। এই ব্যাপারে সহমত হয় বিএনপিও। তবে আওয়ামী লীগকে নিয়ে খালেদা জিয়ার দলের অন্দরেও দ্বিমত রয়েছে। একটা পক্ষ চাইছে হাসিনা দলকে নিষিদ্ধ করা হোক, কিন্তু অন্য একটা পক্ষ চাইছে রাজনীতিতে থাকুক আওয়ামী লীগ। কারণ কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হলে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে দেওয়া তার বক্তব্যে এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুরো জেলায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ফাঁসা অডিওতে নিজাম হাজারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তিনি বলেছেন, আমরা মার্চের মাঝামাঝি বাংলাদেশে ফিরছি ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে যে মামলাগুলো হয়েছে সেগুলো এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার করা হবে। তাই মামলা নিয়ে কেউ হতাশ হবেন না। অডিওতে নিজাম হাজারী বলেন,
ইউনূস সরকার অবৈধ, তারা আমাদের এমপি তো বাতিল করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব বাদ দিয়েছে, অনেকের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর পদ বাতিল করেছে। কিন্তু এই সরকার অবৈধ, তাদের সে এখতিয়ার নেই। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এমপি হিসাবেই আছি, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরেছি। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে নিজাম হাজারী বলেন, অনেকে হামলার শিকার হয়েছেন, বাড়িঘর লুটপাট হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হয়েছে, কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই। আমরা বাঙালি, আমরা উঁচু করে বাঁচতে শিখেছি, আমাদের ঐক্যের বিকল্প নেই, সবাই ঐক্যবদ্ধ থাকুন। জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে সারা পৃথিবীতে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার সম্পর্কে ধারণা বদলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি একথা বলেন। জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, একটি প্রতিবেদন সারা পৃথিবী বদলে গিয়েছে, আর কত সমর্থন চাই আমরা। এবারে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে। এর থেকে বের হওয়ার তো কারো উপায় নাই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত বলতে পারবে, কিন্তু কোনো আওয়াজ বের হবে না। আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করছে, তাদের আওয়ামী লীগের প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে তাদের অপরাধের কথা উঠে এসেছে। আয়নাঘরের নির্মমতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সেদিন আয়নাঘরে গেলাম, মানুষ কত নির্মম হতে পারে, বীভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, এর চেয়ে বড় নমুনা বোধহয় পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে। যারা বছরের পর বছর সেখানে থেকেছে, তাদের প্রতিটি বর্ণনা, অভিজ্ঞতা গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আছে বড় বদল। কিছুদিনের মধ্যেই নিজের সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা বাদ পড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা, গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, এর মধ্যেই চলে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এই মাসেই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যে।